আসসালামু আলাইকুম সবাইকে। গরমে কি অবস্থা সবার? জানি সবারই বেহাল অবস্থা। এই গরমে শরীরের অবস্থা বেহাল হলেও মুখের স্বাদটা কিন্তু ধরে রাখতে হবে। তাই আপনাদের মাঝে আমি খুবই সুন্দর একটি ডিফারেন্ট বিরিয়ানির রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা আপনারা যে কোনো মেহমান আপ্যায়নে রাখতে পারেন কোনো রকম পোলাও কিংবা মাংস ছাড়াই। চলুন আমরা মূল রান্নার রেসিপিতে চলে যাই। প্রথমে একটি হাঁড়িতে আমি পরিমাণ মতন গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে একটা গোটা টমেটো ইউজ করছি। চেষ্টা করবেন এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার। দেন আমি এখানে ইউজ করছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ভরাট করে বাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে চীনা বাদাম ইউজ করছি। দেন দিয়ে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। দেন দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এ পর্যায়ে আমি প্রাণ ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করব। বাজারে যে কোনো সুপার শপে এটি পাওয়া যায় খুব সহজে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলা। দেন দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। এখন আমি এই যে চামচটা দেখছেন এই চামচের ভরাট করে 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে টক দই ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে সয়াবিন তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। চেষ্টা করবেন হাতের সাহায্যেই সবগুলো উপাদান মিক্স করে নিতে। এখন আমি চুলায় হাঁড়িটি বসিয়ে দিব। এখন চুলার আগুন ধরিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা এখন সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা খুলে আবারও মাংসগুলো নেড়েচেড়ে নেব। যখন বুঝবেন মাংসগুলো প্রায় 30% মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আপনারা টমেটোর কেচাপ ইউজ করবেন। দেন এর কারণে বিরিয়ানির যে মাংসটা ওইটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয়। দেন আমি এখানে 3টা কাঁচামরিচ ইউজ করছি। এখন প্রায় 10 মিনিট পর আপনারা নিজেরাই দেখে নিন এর কালারটা কেমন আসছে। আমার তো এখনই জিহ্বায় পানি চলে আসছে। এ পর্যায়ে মাংসগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে দিবেন যেন নিচ দিয়ে পুড়িয়ে না যায়। এ পর্যায়ে কিছুটা পানি শুকিয়ে আসলে এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। আপনারা আপনাদের মাংসের সিদ্ধের কোয়ালিটি অনুযায়ী এখানে পানি ইউজ করবেন। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। দেন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেন এখানে আমি আগে কিছু আলু ভেজে রেখেছি। অবশ্যই বিরিয়ানিতে আলু না দিলে আমার ভালো লাগে না। চাইলেও দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 2টা আলু বোখারা। আলু বোখারা দেওয়ার কারণে একদম হোটেলের মতো স্বাদ আসে বিরিয়ানিতে। এ পর্যায়ে আমার বিরিয়ানির মাংস রান্না করা শেষ। এখন আমি এটা সাইড করে রেখে দেব। দেন এখানে আমি যে চাউলটা ইউজ করব, এখানে আমি চাউলের পরিমাণ বলে দিচ্ছি। যে মগটা দেখতে পাচ্ছেন আমি এই মগটার প্রায় 1.5 কাপ পরিমাণ চাল এখানে ইউজ করব। এ পর্যায়ে মাংসের যে গ্রেভিটা আছে ওই গ্রেভির মধ্যে আমি সম্পূর্ণ চাল এখানে ঢেলে দিয়েছি। এখন এখানে তেজপাতা এবং দারচিনিও দিয়েছি। এখন খুব ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে। মনে রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত চালটা ভাজবেন ততই কিন্তু এর রাইসটা ফুরফুরে ঝুরঝুরে হবে। আমি এখানে 2টা আলু বোখারাও ইউজ করছি। দেন আমার যখন চালটা ভাজা শেষ হয়ে গেছে, বিরিয়ানির পারফেক্টনেস আসার জন্য যে গুরুত্বপূর্ণ কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে বিরিয়ানিতে অবশ্যই আপনাকে দুধ ইউজ করতে হবে। এখানে আমি লিকুইড দুধ প্রায় 4 কাপ পরিমাণ জাল করে আগে ঠান্ডা করে রেখে দিয়েছি। এখন সম্পূর্ণ দুধ আমি এখানে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন সামান্য একটু বলক আসছে এবং উপরে তেল ভেসে আসছে। এ পর্যায়ে আগে থেকে রান্না করা মাংস এখানে ঢেলে দিব। দেন চালের সাথে মাংসের সাথে চাল খুব ভালোভাবে মিক্স করতে হবে।
এবং কিছুক্ষণ ধরে অনবরত নাড়তে চাড়তে হবে, কারণ এ পর্যায়ে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি ইউজ করছি। মনে রাখবেন, আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল কিন্তু এখানে পানি দিতে হবে। যদি 2 কাপ চাউল নেন তাহলে 4 কাপ পানি অবশ্যই দিতে হবে। আমি এখানে যে মগে চাল মেপে নিয়েছি ওই মগের 1 কাপ পরিমাণ পানি এখানে ইউজ করছি, কারণ আমি যেহেতু 4 কাপ দুধ দিয়েছি তাই আমার পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এ পর্যায়ে বিরিয়ানিটা আরও বেশি ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। দেন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা ইউজ করব। উপর দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে নেব। এটির সুঘ্রাণ আসা পর্যন্ত এটিকে খুব ভালোভাবে দমে রাখতে হবে। তাই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমাদের বিরিয়ানি রান্না শেষ। এ পর্যায়ে গরম গরম পরিবেশন করতে পারেন আপনার প্রিয় মানুষদের জন্য। আপনারা যদি এই প্রসেসে বিরিয়ানি রান্না করেন তাহলে আমি 100% গ্যারান্টি দেব যে এটি একদম হোটেলের স্টাইলে বিরিয়ানির মতো হবে। তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।